দেখে নিশ্চয় বুঝতে পেরেছো আজকে আমি কি রান্না করেছিলাম। আজকে আমি রান্না করেছিলাম মাটন। তোমাদের সাথে আমার যতদিন হলো কথা হয়েছে, আজকে প্রথম বোধ হয় আমি মাটন করছি। তারপর বোধ হয় কি আমি আজকে প্রথমেই মাটন খাচ্ছি তোমাদের সাথে পরিচয় হওয়ার পর। যাক, সেটা কথা নয়, আমি আগেও না অনেক মাটন চিকেন খেতাম, কিন্তু পরে আর ভালো লাগতো না মাটন চিকেন খেতে। এখন 9 মাস 6 মাসের মাটন চিকেন খাবে, এটাই ঠিক আছে। মাছটাকে বেশি ভালোবাসি, তোমরা তো বুঝে গেছো এতদিনে। তোমরা আমাকে কম বেশি সবাই বলেছ যে আমার কথাগুলো নাকি তোমাদের শুনতে খুব ভালো লাগে, তোমরা খুব এনজয় করো আমার কথাগুলোকে। কিছুই না, তোমরা জানো আমি আগে কোনো অনুভূতি প্রকাশ করতে পারতাম না। আমি কি বলতে চাই আমি সেটা বুঝাতে পারতাম না অন্য কাউকে বলতে। লোকে আমার কথা শুনে অনেক হাসতো, অনেক ভঙ্গিমা দেখাতো, তো আর কিছুই না। এখন সেটাকে আমি নিজের মতো করে ঠিক করেছি। আমার কি মনে হয় বলো তো, আমরা যদি নিজের অনুভূতি গুলোকে বুঝাতে না পারি, না হলে তাহলে আমরা অনেকটা পিছিয়ে পড়ে থাকবো। আমাদেরকে তো কেউ বুঝতে পারবে না। সেইগুলো জন্য অনুভূতি পরিষ্কার ভাবে প্রকাশ করতে হবে, সেটা বোঝানোর জন্য চেষ্টা করতে হবে, এবং কি খুব দরকারও। আর এটা একদিনে হয় না, রোজ তোমাকে চেষ্টা করতে হবে নিজের অনুভূতিগুলোকে প্রাধান্য দেওয়া, সেগুলোকে প্রকাশ করা। কিভাবে বলতে তুমি এটা এভাবে বলা উচিত আমার মনে হয়। নিজের অনুভূতিগুলো যদি প্রকাশ না করে তাহলে তোমার সামনের মানুষটি বুঝবে না। কেউ তোমাকে বুঝবে এই পৃথিবীতে, বোঝার মতো মানুষ অসংখ্য খুব কম। নিজের অনুভূতির দায়িত্বগুলো তুমি নিজে নাও, আর মাটন দিয়ে তুমি চালের গুঁড়ের রুটিটা খাও। তাহলে আজ আসি, চলো, টাটা।